জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুর পরিবারের সকলের রাঙা রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় দাদা, শ্রদ্ধেয় মা, স্নেহের ছোট ভাই বোন প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা এবং আনন্দিত জয়গুলি জানাই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙা রাতুল চরণে। যেখানে ঠাকুরের নাম ধ্যান সৎসঙ্গ মাতৃ সম্মিলন হয়, সেখানে শ্রী ঠাকুর উপস্থিত থাকেন। আজ আমাদের প্রার্থনা দিয়ে শুরু, তারপর বাণী পাঠ, তারপর আমাদের স্তোত্র পাঠ, তারপর সুন্দর সুন্দর সঙ্গীত, অপূর্ব কীর্তন পরিবেশিত হলো। আমার বিশ্বাস এখানে শ্রী ঠাকুর উপস্থিত রয়েছেন এবং সমস্ত কিছু উপলব্ধি করছেন। তাই সবাই যে উপস্থিত পেরেছি প্রত্যেকে ভাগ্যবান এবং ভাগ্যবতী। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তকৃত সত্য অনুসরণ গ্রন্থে বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তো উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমরা সবাই চাই সুন্দর থাকতে, ভালো থাকতে, বেঁচে বেড়ে উঠতে। তো ভালো থাকতে গেলে তো ভালো করতে হবে, তাই না? কি করলে আমরা ভালো থাকবো? সদ্গুরু শরণাপন্ন হতে বলেছেন। শ্রী ঠাকুর লিখেছেন শ্রীহস্তের সত্য অনুসরণ গ্রন্থে। তাহলে সদ্গুরু কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে পেয়েছি, যিনি প্র্যাকটিক্যাল অপারেশনের ভেতর দিয়ে সৎকে অর্থাৎ বাঁচা ও বৃদ্ধি পাওয়ার ক্লুগুলিকে তার এক্সপেরিয়েন্সের ভিতরে নিয়ে এসেছেন, তিনি হলেন সদ্গুরু। শ্রী ঠাকুর বলছেন, দীক্ষার দিনে নিয়ম মতো চললে জীবন হয় উন্নত। তাহলে দীক্ষা নিয়ে যদি নিয়মিত আমরা ঠিকঠাক ভাবে চলি, তবে কিন্তু ভালো থাকতে পারবো আমরা। ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করা, সঠিক সময় ব্রাহ্ম মুহূর্তে আমাদের ইষ্টভৃতি করা, নিষ্ঠা সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠিক 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠানো, উপজনাকিনের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে, দুজন গুরু ভাইকে ভ্রাতৃভোজ্য দিয়ে পারিপার্শ্বিক জন্য তুলে রেখে তবে অন্ন জল গ্রহণ করা ইষ্টভৃতি পাঠানোর দিন। এই হচ্ছেন আমাদের চলা বলা। ইষ্টভৃতি এবং 2 বেলা প্রার্থনা আর নিত্য যাজন করা এবং ইষ্ট নির্দেশ পালন করা, তবে কিন্তু আমরা সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো এবং বেঁচে বেড়ে উঠবো। বাঁচাবার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচতে নরে যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। তাহলে বিং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া, এই বাঁচা বাড়ার জন্য আমাদের ইষ্ট নির্দেশগুলো পালন করতে হবে। আমাদের পূজ্যপাদ আচার্য দাদা এবং পূজনীয় অবিন্দা আমাদের ডিপি ওয়ার্কের আদেশ দিয়েছেন। আমরা যদি প্রত্যেক দাদা মাই বেশিরভাগই আমরা ডিপি ওয়ার্কে যাই, যারা যেতে পারি না অনেক সময় ফোনে করি, অনেক সময় বাড়িতে বসেও আমরা কথা বলি, পাশের বাড়ির লোকের সঙ্গেও কথা বলি। কিন্তু ডিপি ওয়ার্ক যদি আমরা যে যতটুকু সময় পাবো, সপ্তাহে একটা দিনও যদি আমরা করতে পারি, সেটাই কিন্তু আমাদের অনেক লাভ, আমাদের ভালো থাকার উপায়। মানে আমরা কিসে ভালো থাকবো শ্রী ঠাকুর জানেন, আচার্যদেব জানেন। তাই আমাদের ভালো থাকার জন্য তিনি ব্যবস্থাগুলো করে দিচ্ছেন। আমরা কষ্টে থাকলে তিনি কষ্ট পান, আর আনন্দে থাকলে তিনি আনন্দ পান। তাই আমরা যেন যতটা যেটুকু সময় পাই যে ডিপি ওয়ার্কটা যেন অবশ্যই করতে পারি। আর ডিপি ওয়ার্ক করা মানে যে তাদেরকে গিয়ে শুধু ইষ্টভীতি করার কথা বলবো তা নয়, তাদের ঘরে ঠিকঠাক ঠাকুর সাজানো রয়েছে কিনা, গল্পের মাধ্যমে কিন্তু আমরা কোনো সেন্টিমেন্টাল আঘাত যেন না পান, মনে যেন কষ্ট না পান, সেটা আমাদের দেখতে হবে। তাই প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তারপরে যখন কথাক্রমে ইষ্টভীতির কথা উঠে আসে, তখন কিন্তু আমরা বলবো। এবং হয়তো সেই দাদা মা করলো না, সেটা আমার দুঃখ পেলেও আমাদের হবে না। পূজনীয় অবিন্দা বলছেন, মানে বারবার যেতে হবে, একজনের বাড়ি বারবার আমাদের যেতে হবে। তাহলে আমাদের ফিল্ড তৈরি করতে হবে, তবে কিন্তু আমাদের ডিপি ওয়ার্কটা সাকসেস হবে। আর এখন তো উইশ লিস্টের মাধ্যমে মানে খুব সহজ উপায় যে আমরা যেন ঠিক গেলাম কি না সেটা ভিজিট কিন্তু আমাদের দেওঘরে আমাদের চলে যাচ্ছে, ঠিক বাড়িতে পৌঁছালাম সেটাও কিন্তু আমাদের দেওঘরে চলে যাচ্ছেন। মানে সবকিছু মানে উনি সহজ পন্থাগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাই ডিপি ওয়ার্কের কথা বলতে গিয়ে ঘটনা মনে পড়ে গেল আমার। এক মা খুব ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, মাটার ওজন খুব বেশি। তিনি আচার্যদের কাছে গিয়ে নিবেদন করছিলেন যে দাদা, আমার প্রচন্ড গায়ে হাতে পায়ে ব্যথা, আমার খুব কষ্ট হচ্ছে, এত ওষুধ খায় কিন্তু কাজ হয় না। আচার্য দাদা বললেন,
যে আপনি যেভাবে মানে মাটা একটু বুঝতেই পারছেন ব্যথায় কষ্ট হলে যা হয়, মানে হেলে দুলে হাঁটছেন আর কি। বলছে আপনি যেভাবে হেঁটে হেঁটে এখানটায় এলেন, এরকম করে হেঁটে হেঁটে আপনি প্রতিদিন একটা করে বাড়ি যাবেন। এই যে প্রতিদিন একটা করে বাড়ি যাবেন, সেখানে গিয়ে জয়গুরু দিবেন। উনি কিন্তু দীক্ষিত অদীক্ষিত পরিবার কিছু বললেন না, একটা করে বাড়ি মোট কথা আমাদের যেতে হবে না, অদীক্ষিত বাড়িতেও আমাদের কিন্তু যাওয়া লাগে। তারপরে আপনি 1 মাস পর এসে জানাবেন। তো সেই মা সেইভাবে করেই একটা করে বাড়ি যেতেন। 1 মাস পর দেখলেন ওনার শরীর অনেকটাই সুস্থ। তখন আচার্য দাদা বললেন যে এই যে উনি যখন জানাচ্ছেন আচার্যদেবকে, তখন দাদা বললেন যে এই যে আপনি গেলেন, এটাতে কি হলো না, আপনার সামাজিকতা সৃষ্টি হলো। আর আপনি পায়ে হেঁটে গেলেন, আপনার শারীরিক ব্যায়াম হলো। এই জয়গুরু দিলেন, আপনার আধ্যাত্মিক ব্যায়াম হলো। শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, এটা কিন্তু আমাদের এক হয়ে গেল। তাহলে আমরা মায়েরা অনেক সময় ঘরে বসে গণ্ডির মধ্যে থাকি, তিনি আমাদের বেরোতে বলছেন। মানে মনটাও একটা বিশাল ব্যাপার, মনের সঙ্গে শারীরিক যোগ থাকে কিন্তু। তাই মন যদি আমাদের সুস্থ থাকে, দেখবেন শরীরটাও ভালো থাকে। তাই এইভাবে যদি আমরা সবাই চলি ইষ্ট নির্দেশ পালন, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। শ্রী ঠাকুর বলছেন উন্নয়নার সুপ্রজনন, এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে দিয়ে করিস না কো ভুল। বিবাহ প্রথাটা উনি দেখতে বলছেন যে বিয়েটা যে আমরা সঠিকভাবে যেন দিই, একই বর্ণে এবং ভিন্ন গোত্রে। আমরা অনেক সময় সুন্দরী মেয়ে দেখে, একটা ভালো ইনকাম করা ছেলে দেখে বিয়ে দিয়ে ফেললাম, এরকম করলে কিন্তু হবে না। বিয়েটাই আমাদের মূল চাপিকাঠি, বিয়েটাই কিন্তু আমাদের আসল। ঠাকুর নারীনীতি গ্রন্থে বলেছেন যে বিবাহকে খেলনা ভাবিও না, যাহার সঙ্গে তোমার জীবন ও জনন জড়িত। তাহলে আমাদের বিয়েটা ছোটবেলা থেকেই যাজন করতে হবে। আদা আদো কথা থেকে করে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মোক্ষম, হিসেব বছর নইলে পস্তাবি। তাহলে ছেলে মেয়েদের আমাদের ছোটবেলা থেকে যাজন করতে হবে যে আমাদের একই বর্ণে ভিন্ন গোত্রে এরকম। আচার্যদেব দাদা পছন্দ করেন, শ্রী ঠাকুর পছন্দ করেন, এবং শ্রী ঠাকুর যেটা পছন্দ করেন সেই নিয়মে আমাদের চলা লাগে। এইভাবে যদি আমরা যাজন করি, তাহলে দেখবেন আপসে আপ ছেলেমেয়েরা তৈরি হয়ে ওঠে। তাদেরকে ছোট থেকে বোঝাতে হবে। আর এই যে 12 বছরের মধ্যে তো সব শ্রেণী ঘরে এখন দীক্ষা নিয়েই নেয়, যারা নেয় না ওদের আমাদের যাজন করতে হবে গিয়ে। দেখবেন এই যে ইষ্টভীতি করবে যখন ওরা ছোটবেলা থেকেই, সে তো জন্মের পর থেকেই তো তার নামে, জন্মের সময় থেকে, মানে যখন থেকে গর্ভে থাকে সন্তান, তখন থেকে তো মা ইষ্টভীতি করেন। আর জন্ম হয়ে গেলেও করেন, এবং ওদের যখন জ্ঞান হবে, ওদের হাতে দিয়ে যে ইষ্টভীতি করানো হবে, তখন কিন্তু সেটা ওদের সচেতনতা বোধ বাড়বে। ওরা আপসে আপ বুঝতে শিখে নিবে, 2 বেলা প্রার্থনা হবে, তারা বাবা মাকে প্রণাম করবে। আমরা যদি আমাদের শ্বশুরমশাই শাশুড়িমাকে করি, বড়দের করি, আমাদের ছেলেমেয়েরাও শিখবে, অনুকরণ প্রিয়, সেভাবে তারা কিন্তু তৈরি হবে। তাহলে আমরা এইভাবে কিন্তু ছেলে মেয়েদের তৈরি করে নিব, নিত্য যাজন করে। এক মা গিয়ে বলছেন আমার পরিবারে খুব অশান্তি, আচার্যদেবকে গিয়ে বলছেন। তখন আচার্য দাদা বললেন আপনি সকালকার প্রার্থনা একসাথে করবেন, সবাই বাড়িতে থাকেন। বিকেলেও সম্ভব যদি বাড়িতে কেউ না থাকেন, সবাই থাকলে বাড়িতে করবেন এবং নিজেও করবেন। প্রার্থনা যেন 2 বেলা ঠিকঠাক হয়। আর রাতের খাবারটা একসাথে খাবেন। সবাই রাত্রে বাড়িতে থাকেন, একসাথে খাবেন। আর যখন রাতের খাবার খাবেন, তখন ইষ্টপ্রসঙ্গ করতে করতে আপনার হাতের এঁঠোটাও যেন শুকিয়ে যায়, এত এইভাবে ইষ্টপ্রসঙ্গ করবেন। 1 মাস পরে সে জানাবেন। সেই মা জানালেন যে আমার পরিবারে সব অশান্তি চলে গেছে। তো এই হচ্ছে ইষ্ট নির্দেশ পালন করা। তাহলে আমাদের পরিবারটাই কিন্তু আসল। আগে পরিবার যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু পারিপার্শ্বিককে ঠিক করতে পারবো না। আর পরিবার ঠিক হলেই আমাদের পরিবার দেখে তখন সবাই ভাববে যে এই পরিবারের ছেলে মেয়েরা, বাবা মারা কি সুন্দর চলনায় চলে, এবং তাদের খোঁজ খবর রাখতে পারি পারিপার্শ্বিকের। পাড়া পড়েছি নিপাত যাক, তুই একা সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরা যে তোর বাঁচার পুঁজি। তাহলে ওদের সঙ্গে তো ছেলে মেয়ে আমার মিশবে, তাহলে তাদেরকেও আমাদের সেইভাবে তৈরি করতে হবে। তারাও যেন ঠাকুরের ভাবে উদ্ভূত হয়, সেইভাবে আমাদের চলতে হবে। তাই আসুন প্রত্যেকে যেন পারিপার্শ্বিককে নিয়ে আমরা সঠিকভাবে যেন চলতে পারি। এক দীক্ষিত মা আর অদীক্ষিত মা ছিল। অদীক্ষিত মায়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। তখন দীক্ষিত মা বললেন চলুন আচার্যদের কাছে আমরা একটু আশীর্বাদ নিয়ে আসি। দুজনের বন্ধুত্ব ছিল আর কি। তো এতটাই বন্ধুত্ব ভালো ছিল, ওনার কথা কিন্তু শুনে এলেন সেই অদীক্ষিত মা। গেলেন আচার্যদের কাছে নিবেদন করছেন যে দাদা আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আশীর্বাদ প্রার্থনা করি। তখন দাদা বললেন বিয়েটা 2 মাস পিছিয়ে দিলে ভালো হয়। তখন সেই দাদা ছিলেন। আর আচার্যদেবের কাছে, মানে বর্তমান আচার্যদেব যিনি রয়েছেন, ওনার কাছে নিবেদনটা হয়েছিল। তখন
2 মাস পিছিয়ে দেওয়ার জন্য উনি মা তো ইতস্তত বোধ করছেন। তখন আশেপাশে গুরু ভাই যারা ছিলেন দাঁড়িয়ে তারা বলছেন এতেই আপনার মঙ্গল হবে। আসলে উনি তো নন সৎসঙ্গী, এটা স্বাভাবিক হওয়াটা, ওনার দোষও নেই এটা। উনি তো বোঝেন না ব্যাপারটা যে এটা না দিলে উনি কেন বারণ করছেন। বোঝানো হলো, তিনি তখন বুঝতে পারলেন। বাড়িতে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে 2 মাসটা বিয়ে পিছিয়ে দেওয়া হলো। দেখা গেল সেই 2 মাসের মধ্যে বিশাল অ্যাক্সিডেন্টে তার হবু স্বামী মানে হবু জামাই আর কি মারা গেল। তাহলে ভাবুন আচার্য দাদা কে? সেই মা তখন ছুটে এসে কাঁদতে কাঁদতে আচার্য দাদাকে বলছেন, দাদা আপনি 2টো প্রাণকে বাঁচিয়ে দিলেন, 2টো পরিবারকে বাঁচিয়ে দিলেন, নইলে আজ আমার মেয়ে বিধবা হয়ে যেত। তারা সপরিবারে দীক্ষা নিলেন। এই হচ্ছে অদীক্ষিত মায়ের সঙ্গে দীক্ষিত মায়ের বন্ধুত্ব, এই হচ্ছে যাজন। তাহলে আয়নার সামনে দাঁড়ালে আমরা যেমন চোখ নাক কান মুখ দেখতে পাই, আচার্যের সামনে দাঁড়ালে উনি আমাদের সব দেখতে পান। তাই আমরা যেন 3 মাসে না পারি, 6 মাসে না পারি, 1 বছরেও যেন আমরা অন্তত পক্ষে দেওঘরে যাই একবার, আচার্যদের যেন সঙ্গ করি। পূজনীয় অবিন্দার একটা লীলার ঘটনা বলছি। এক মায়ের দেওঘর যাওয়ার ইচ্ছে হয়েছিল, তখন ছেলেকে বলছেন যে আমাকে দেওঘরে নিয়ে চল। দেওঘরে গেছেন, গিয়ে নিয়ে ওখানে সব প্রণাম করার পর পূজনীয় অবিন্দার দর্শন পেয়েছেন। পূজনীয় অবিন্দাকে প্রণাম করাতে দাদা বলছেন যে দেখ বাবা মা তো ছেলে মেয়েদের নিয়ে আসে, আমি খুব খুশি হই, তুই যে নিয়ে এসেছিস তোর ছেলেকে, তুই যে তোর মাকে নিয়ে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। এইরকম ভাবে নিয়ে আসা লাগে বাবা মাকে। তোর মাকে ডাক্তার দেখিয়ে নিস, বাড়িতে গিয়ে ভালো দেখে চেক আপ করিয়ে নিস। তখন তারা বললেন আগে। আবার যখন বাড়ি ফিরছেন তখন আবার বলছেন, মানে একই কথা রিপিট করছেন, দেখ বাড়ি গিয়ে কিন্তু দেরি করবি না, বাড়িতে মাকে গিয়ে ডাক্তার দেখিয়ে নিস একবার। ওই দাদারা বলেছিলেন আমার মায়ের মাঝে মাঝে জ্বর হয়, তো বলছেন একবার ডাক্তার দেখিয়ে নিবি। গিয়ে ডাক্তার দেখানো হলো, দেখা গেল লাংসে ক্যান্সার ধরা পড়েছে। তখন সেই ডাক্তারবাবু বলছেন আপনাদের কে পাঠিয়েছেন? ফার্স্ট স্টেজে আপনারা চলে এসেছেন, এটাকে মেডিসিনের মাধ্যমে সুস্থ হয়ে যাবে। ওনারা বললেন ঠাকুর বাড়ি থেকে আমাদের দাদা পাঠিয়েছেন। তো বলছে আপনারা পরম সৌভাগ্য যে আপনারা সেই রকম গুরু পেয়েছেন। তাহলে ভাবুন, এই যে একটু আগে বললাম যে আমাদের পূজনীয় অবিন্দা, পূজনীয় আচার্য দাদা কে? ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রেয়ত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আর আমাদের কোনো কিছু ভাবতে হবে না, কখন কি দরকার তিনি সব জানেন। ভাবছো বসে চলবে কি? সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যেন পরম পিতাকে ভাবি, তাহলে আমাদের সব চাওয়া পাওয়া হয়ে যাবে। দেখবেন উনি সব জানেন, নিজেরা যারা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি আমাদের যখন যেটা দরকার তিনি পূরণ করে দেন। বাচ্চা কাঁদলে যেমন তার মা বুঝতে পারে কখন তার পটি হবে, কখন তার পেচ্ছাপ দরকার, কখন তার ঘুম দরকার, কখন সে খাবে। আমাদের সে বাচ্চাকে চাইতে হয় না। সেই রকম আমাদের আমরা কি চাই না চাই পরমপিতা সব জানেন, শুধু তাকে আমাদের ভালোবাসতে হবে। আর প্রতিদিন বলতে হবে, আচার্য দাদা বলছেন ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। যা কিছু করব আমরা যেন ঠাকুরকে বলে করব। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আমি যদি খাই, ঠাকুর আমি খেতে বসেছি, ঠাকুর আমি অফিসে যাচ্ছি, ঠাকুর আমি ঘুমোতে যাচ্ছি, আমি রান্না করছি এই পদ, তুমি সঙ্গে থেকো। আর নাম করে করে রান্না করা লাগে, সেই রান্নাটা প্রসাদের আকার ধারণ করে, তাহলে দেখবেন আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। মানে আপসে আপ প্রসাদের আকার ধারণ করবে সেই রান্না, এবং সেটাকে ছেলে মেয়েদের ব্রেনও ফার্টিলাইজড হবে। আর পরম পূজ্যপাদ আচার্য দাদা আমাদের এইভাবেই চলতে বলেছেন, আমরা যেন সেইভাবেই চলি। শ্রী বরদার কথা মনে পড়ে গেল। শ্রী বরদার জন্মতিথি এবং জন্মদিবস পালিত হয়েছে 21শে নভেম্বর। দেওঘরে খুব ধুমধাম করে উৎসব হয়েছে, বিভিন্ন মন্দিরেও গত রবিবারে হয়েছে, আবার আগামী রবিবার আমাদের মালদা স্বস্তি শিবির মন্দিরে আছে। এখানকার দাদারা যেহেতু দেওঘরে যাওয়ার ছিলেন, ডেট ফিক্সড হয়ে গেছিল, তাই দেওঘরে তো আচার্যদেব নেই, একটা মিটিং এর ব্যাপার ছিল, তো দেওঘরে নেই বলে যাওয়া হয়নি, তাই এই ডেটটা ক্যান্সেল করে 30 তারিখে ডেট হয়েছে। তো এই যে শ্রী বরদা, শ্রী ঠাকুর বলতেন টাকার এপিট ও ওপিট। শ্রী বরদা মানে আমি যা আমার বড় খোকা তাই। নাট মণ্ডপে এক দাদা প্রদীপ ধরিয়ে দেশলাইটা এক সাইডে মানে ছুঁড়ে ফেলে দিলেন আর কি, যেমন ছুঁড়ে আমরা কোনো জিনিস রেখে দিই ওই রকম ভাবে। তখন শ্রী বরদা বললেন যে এই যে তুই প্রদীপটা ধরালি, ধূপকাঠিটা জ্বালালি, দেশলাই তোর কাজ হয়ে গেল, দেশলাইটা তুই ছুঁড়ে ফেলে দিলি। মানে দেশলাইয়ের প্রতিও কেমন কৃতজ্ঞতা স্বীকার, যেটা আমাদের জানা ছিল না। এই এক দাদার কাছে ইষ্ট প্রসঙ্গ শুনে আমার সেদিন থেকে আমি জেনেছি আমি আর সেইভাবে দেশলাইটা ছুঁড়ি না।
দেশলাইটা ঠিকভাবে সেভাবে রাখি। দেখুন মানে সামান্য জিনিস দিয়ে তিনি কিভাবে বোঝাচ্ছেন, মানে কোনো জিনিস ছুঁড়ে ফেলা যাবে না, মানে সেটা দিয়ে তো আমাদের উপকার হলো সেই দেশলাইটা দিয়ে। একটা মগ ছিল, অনেক দিনের পুরনো মগ, কৃষি বর্দা ব্যবহার করতেন, তো মগটা একটু নোংরা হয়ে গেছিল, তো সেই এক দাদা ওটা পাল্টে দিয়ে নতুন মগ ওখানে রেখেছিলেন। তখন ঋষি বর্দা বলছেন, সেই মগটা গেল কোথায়? তো বলছে আমি সরিয়ে রেখেছি। বলছেন না, ওটা নিয়ে আয়, যতদিন পর্যন্ত ওটা আমি ব্যবহার করতে পারবো, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করা যায় তো, ততদিন কিন্তু আমি ব্যবহার করব। মানে একটু ছিঁড়ে টিড়ে গেলে, একটু ফেটে গেলে তিনি ফেলে দিবেন, তা তিনি বলছেন না। শ্রী বর্দা মানে সেই ফুটো হয়ে গেছে ধুতি, সেটা পড়েছেন সে একটু কুচি টুচি দিয়ে। তো অনেকেই এসে দাদারা শ্রী ঠাকুরকে বলছেন যে শ্রী বর্দা খুব সুন্দর করে, খুব করে ধুতি পড়েছেন এখন। তখন শ্রী ঠাকুর শুনে নিয়ে, উনি তো লীলা করে দেখাচ্ছেন, উনি তো সব জানেন, শুনি বলছেন কেন এইভাবে, মানে শিশির বর্দাকে খুব বকা দিচ্ছেন। তখন শিশির বর্দা যখন দেখালেন যে না, এখানে ছিঁড়া ছিল, সেই জন্য আমি, তখন সবাই বুঝতে পারলেন, তখন ক্ষমা চাইলেন। তো এই হচ্ছেন শিশির বর্দা। তিনি যতই যা বকা খান, যাই খান না কেন, তিনি স্বীকার করছেন না যে আমি এই কারণেই পড়েছি। আর শিশির ঠাকুরের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করতেন। একবার এক সাপুড়ে এসেছিল দেওঘরে, সাপ খেলা দেখা যায়, তখন শিশির বর্দা ছিলেন। সেই সাপ খেলা হচ্ছে, হঠাৎ একটা সাপ সেখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে চারপাশে, মানে সে সবাই ভয় পেয়ে গিয়ে পালিয়ে যাচ্ছেন। এবার সাপুড়েও সেই সাপটাকে ধরতে পারছেন না। শিশির বর্দা ধরেছিলেন, তিনি কাছে এসে সেই সাপটাকে হাতে নিলেন, নিয়ে সেই সাপটা সাথে সাথেই গলার মধ্যে পেঁচিয়ে গেল। আর শিশির বর্দাকে যেন আদর করছেন, আর শিশির বর্দাও যেন তাকে আদর করছেন। দেখুন মানে কি লীলা। তখন সেই আস্তে আস্তে করে আদর করার পরে আস্তে আস্তে ডালের মধ্যে ভরে দিলেন। সেই সাপুড়ে তখন চলে যাচ্ছেন, বলছেন যে মানে আমার আর খেলা আর দেখাবো না। তখন শিশির বর্দা বলছেন, ওকে বল যেন সেই পয়সাটা নিয়ে যায়, ও যে এতক্ষণ পরিশ্রম করলো। তখন বলছে না না, আমার পয়সার দরকার নাই, আমি সাক্ষাৎ শিবের দর্শন পেয়ে গেছি। উনি সাক্ষাৎ শিব আছেন, প্রণাম করে উনি চলে গেলেন। তারপর একটা দোকানে গিয়ে সেই সাপুড়ে বিভিন্ন রকম ছবি রয়েছে, সেই ছবিতে গিয়ে সেই সাপুড়ে দেখাচ্ছেন, মানে সেই সাপটাকে রেখেছেন। সাপটা তখন সমস্ত ছবির দিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নেতাজির ছবি আছে, মানে ফোনা তুলছেন, কিন্তু শ্রী ঠাকুর এবং শ্রী বর্দার ছবি যখন দেখছেন, তখন ফোনাটাকে এইভাবে করে মাথাটাকে নামিয়ে নিচ্ছেন। তাহলে এই হচ্ছেন আমাদের শ্রী ঠাকুর, শ্রী বর্দা। তখন সেই সাপুড়ে আরো বুঝতে পারলেন যে মহাশিব না হলে কি আর এইরকম হয়। এক মহাশিবরাত্রির সময়ে ঠাকুর বাড়ি গেছিলেন, তখন খুব ইচ্ছা হচ্ছে যে আজ তো শিবরাত্রি, আমি বৈদ্যনাথ ধামে গিয়ে জল ঢালবো। তখন বৈদ্যনাথ ধামে জল ঢালতে গিয়ে শ্রী ঠাকুর বসে রয়েছেন। তখন সেই মা ভাবছেন শ্রী ঠাকুর তখন তাকে দর্শন দিলেন সেই জটাধারী শিব রূপে। সেই মা অজ্ঞান হয়ে গেলেন, জটাধারী শিব সবাই যেন জল ঢালছেন তার মাথাতে। অজ্ঞান হয়ে গিয়ে মা যখন জ্ঞান ফিরেছে, শ্রী ঠাকুর তখন তাকে বলছেন, কি রে, কি হলো? ঠাকুর আমায় ক্ষমা করে দেবেন। এই হচ্ছেন শ্রী ঠাকুর, তিনি সব, তিনি রাম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি হযরত রসুল, তিনি যিশাস, তিনি রামকৃষ্ণ দেব, তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে আমরা যাকে পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য যে আমরা শ্রী ঠাকুরকে পেয়েছি, পরম পিতাকে পেয়েছি। তার দয়ার কথা একটা, মা সময় হলে একটু আমাকে নক করে দেবেন, তার দয়ার কথা একটু বলি। আমি নিজের জীবনে যেটা দয়া পেয়েছি, মাধ্যমিক পরীক্ষার যখন দিই, তখন আমার দীক্ষা, পরীক্ষার পরে পরেই আমার দীক্ষা হয়। আমাদের বাড়িতে ঋত্বিক দা এসেছিলেন, দাদা বৌদি দীক্ষিত ছিলেন, এবং সে সৎসঙ্গ হয়েছিল। রাতে দাদা বললেন যে মা দীক্ষা নিয়ে নেবে, আমি আর আমার মা দীক্ষা নিলাম, বাবা কিন্তু নিলেন না। তা আমাদের দীক্ষা নিয়ে ভেবে চলছে। তারপর আমার এইচএস পড়তে পড়তে আমার যখন মাল্টিপারপাস ট্রেনিং এর কল এলো, আমি চলে গেলাম। সে এবার আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমি যখন বাড়িতে মাছ মাংস রান্না হতো, তো আমার কেমন একটু গন্ধ গন্ধ বোধ হতো। তো আমি যেদিন নিরামিষ রান্না হতো সেদিন খুব ভালো লাগতো, তো মাকে বলতাম যেদিন নিরামিষ রান্না করো সেদিন আমি খেয়ে তৃপ্তি পাই। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে আমি এক জায়গায় মালদা, মানে শামসি থেকে মালদা টাউন 2 ঘন্টার 2.5 ঘন্টার জার্নি, সেখানে আমার পরীক্ষার সিট পড়েছে এক গুরুগণের বাড়িতে। সেই গুরুগণ ষষ্ঠী পরিবার, সেখানে যখন থাকা শুরু করলাম, সেই পরিবার নিরামিষ খায়, মানে এত ভালো লাগতো। বলতাম, দিদি আপনি এত সুন্দর করে রান্না করছেন যে আমার যেন মনে হচ্ছে যে মানে আমি যেন বেশ আনন্দ বোধ করছি, তৃপ্তি পাচ্ছি।
তো আর বিভিন্ন ঋত্বিকরা গুরু ভাই দাদারা যাওয়া আসা করতেন সেখানে সেই বাড়িতে। তো তাদের যা যেন শুনতাম যে নিরামিষের গুণাগুণ আর আমিষের অপকারিতা। সেই দাদা যখন গল্প করতেন আমি বললাম আমি আর বাড়িতে কিন্তু মাছ মাংস খাবো না। তখন সেই দিদি বললেন যে ঠিক আছে তুমি তাই করো, বাবা মা তোকে তো বকা দেবে মনে হয়, বকা দিলে দেবে, একটু বকা খাবো কিন্তু আমি নিরামিষ খাবো। বাড়িতে গেলাম পরীক্ষার পর, তারপরে বাবা মা তো সত্যি তাই বকা দিচ্ছেন তোর কোথায় বিয়ে হবে না হবে। তখন দাদা বৌদি যেহেতু স্বস্তিনী ছিলেন, বড়দা বড় বৌদি, তো বৌদিও মানে সাই দিচ্ছে না, দাদা সাই দিলেন যে না ওর যখন নিরামিষ মন চাইছে না ও কোথায় বিয়ে হবে ঠাকুর জানেন, ও নিরামিষই খাক। আমি বললাম আমার তো অসুবিধা নেই, নিরামিষ দাদা বৌদি খাই, আর আমি তোমাদের আমিষ হলে আমি সেদ্ধ ভাত একটু পাঁপড় ঘি দিয়ে খেয়ে নেবো, আর আমি ভালোবাসতাম ওগুলো খেতে। তো সেইভাবে তৈরি হলাম, মাল্টিপারপাস ট্রেনিং এর কল এলো, সেখানে গেলাম ট্রেনিং এ। এবার ভাবছি কি করে নিরামিষ ওখানে পাবো, 1.5 বছরের ট্রেনিং। সেখানে যখন বলি তখন সেই মাসিমা হাউসকিপার যিনি রয়েছেন তিনি বলছেন এখানে তো নিরামিষ হয় না, ঠিক আছে তোমার জন্য সিদ্ধ দিয়ে দেবো। এবার যখন তিনি ভুলে যাচ্ছেন, প্রতিদিন আমি বলি ভাতটা তাহলে আমি তুলে নিয়ে যাই, আমি আচার আর ঘি দিয়ে ঘরে খেয়ে নেবো। তাই করতাম, প্রতিদিনই তাই করতাম। আমরা 4 জন মেয়ে গেছিলাম শামসি থেকে, আমার চেহারা সব থেকে ভালো হয়ে গেল সেই ভাত খেয়ে আর ঘি দিয়ে আর আচার দিয়ে। আর এবার 3 মাস পর ওই মাসিমারা ভাবছেন যে মা তো কোনোদিন প্রতিবাদ করে না, কিচ্ছু বলে না, আর সেই শুধু ভাত তুলে নেয়, আমরা তাহলে সেদ্ধ দেবো। সেদ্ধ দিতে শুরু করলেন, তরকারি দিতে শুরু করলেন নিরামিষ, রাতের বেলা পুরো নিরামিষ হয়ে গেল। এই যে আমার জন্য প্রতিদিন দেওয়া এইভাবে, আমার জন্য এক্সট্রা তরকারি, যেদিন মাছ মাংস হতো মেট্রন আমার জন্য দই মিষ্টি পাঠাতেন, মানে আমার জন্য যেন পুরো পরিবেশটাই পাল্টে গেল। এখানে রাতের বেলা পুরো নিরামিষ শুরু হয়ে গেল। তো এটাও কিন্তু পরম পিতার অশেষ দয়া ছাড়া হয় না। তিনি, আমরা হয়তো 1 কিঞ্চিত তার জন্য করি কিনা, তিনি আমাদের জন্য সবসময় করতেই থাকেন। তারপর তার আগে আমার সব আমিষ ঘরের সম্বন্ধ আসতো, তারপর আমার নিরামিষ ঘরের সম্বন্ধ এলো। আমার শ্বশুর মশাই শ্রদ্ধেয় বাবা এসপিআর ছিলেন, যে ঠাকুর নিজে দণ্ড দিয়েছিলেন, পাঞ্জা দিয়েছিলেন বাবাকে। তো বাবা অমৃতি স্বস্তি শিবির মন্দিরে মালদায় গিয়ে খোঁজ করছে নিরামিষ সাহার মধ্যে মেয়ে কোথায় পাওয়া যাবে। তা আমাদের পোস্ট অফিসের পোস্টমাস্টার বিবেক দা, উনিও দীক্ষিত ছিলেন। তো ওই দাদা বললেন আছে কিন্তু মেয়ে গেছে ট্রেনিং এ, সেখান থেকে ফিরবে তারপরে হবে। তো ওনার বাড়িতে যোগাযোগ করি, আমার মার কাছে জন্মকুষ্টি নিয়ে, জন্মকুষ্টি পেয়ে বাবা খুব খুশি হয়েছিলেন যে জন্মকুষ্টি সচরাচর থাকে না। তারপরে জন্মকুষ্টি নিয়ে যখন বিচার করে দেখলেন যে রাজ্যটাও হয়েছে, ঠাকুর বাড়িতে তখন আশীর্বাদ নিলেন। আমার ট্রেনিং থেকে এসেই কিন্তু তখন আমি চাকরিও পাইনি, আমার বিয়ের কথাবার্তা হয়ে গেল। তারপরে চাকরিতে জয়েন করে 8 মাস পরেই কিন্তু আমার বিয়ে হয় সে নিরামিষ পরিবারে। তারপরে বাবা ভেবেছিলেন আমার মেয়ের যদি নিরামিষ ঘরে বিয়ে হয় তবে কিন্তু আমি দীক্ষা নেব। বাবা তারপর আমার শ্বশুর মশাইয়ের কাছে দীক্ষা নিলেন। তো এই হচ্ছেন পরম পিতার দয়া, মানে তিনি সব সময় আমাদের দয়া করেই চলেছেন। আমার বাবা মাকে আর খুঁজতে যেতেও হয়নি নিরামিষ পাত্র, তিনি কেমন করে দয়া করেন। তখন কিন্তু আমার টাইমলি প্রার্থনাটাও হতো না, পড়াশোনার সময় ছিল, টিউশন চলে যেতাম, যখন দীক্ষা নিয়েছিলাম আর কি। ইষ্টভীতিটা ঠিকঠাক করতাম আর 30 দিনের দিনে শুধু পাঠাতাম, নিজে গিয়ে পোস্ট অফিসে আমি দিয়ে আসতাম, তখন পোস্ট অফিসে দেওয়ার ব্যবস্থা ছিল। তো এই হচ্ছেন তিনি যে কেমন করে আমাদের দিয়ে করিয়ে নেন। আর যখন যা ইষ্টনির্দেশ আসতো, আমি টিউশনি পড়িয়ে পড়াশোনা করতাম, তো টিউশনি পড়ানোর থেকে কিছু কিছু অর্ঘ্য আমি রাখতাম, হয়তো 1 বস্তা সিমেন্ট লাগবে আর কিছু লাগবে, সেইটুকু করতাম, যেন মনটা চাইতো যে এইটুকু যেন করি। তো শ্রী ঠাকুর যেন অভাব যখন মারবে চো, যা পারিস দে পাবি জো। আর ইষ্ট নির্দেশ পালন করাটা একটা বিশাল ব্যাপার, পরম সৌভাগ্য যে তার জন্য যেন কিছু করা যায়। তাই আমার ঋত্বিক দা যখন আলোচনা করতেন বলতেন যে এই রেখামা টিউশন পড়িয়ে 1 বস্তা সিমেন্ট দিতেন বা আর কিছু দিতেন, সে এখন হাজার হাজার বস্তা সিমেন্টের ঘরে বাস করেন। তাহলে আমরা যদি 1 গুণ করে শ্রী ঠাকুর আমাদেরকে 1000 গুণে ফিরিয়ে দেন। এই হচ্ছেন পরম পিতার অশেষ দয়া। আর আমার হাজবেন্ডের একটা দয়ার কথা বললে শেষ করে দিচ্ছি আমি, মনে হয় সময় হয়ে গেছে। উনার খেজুর, হ্যাঁ মা বলে দিছে, খেজুর খেতে গিয়ে দাঁতটা একটু ভেঙে গেছিল, মানে সেই কনফারেন্স চলছে, আচার্যদের কাছে গেছেন, আজ কনফারেন্সের সময় আছে, দাদা প্রণাম করছেন, দাদা বলছেন যে আপনার দাঁতটা সামনে, প্রণাম করাতেই বলছেন দাঁতটা সামনের দিকে ওরকম কেন, তো দাদা খেজুর খেতে গিয়ে এরকম হয়েছে। তখন বলছেন দাঁতটাকে বাঁধিয়ে নেবেন। দ্বিতীয়বারে যখন যান ঠাকুর বাড়ি তখন বাঁধাননি, আবার ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার বলেছেন না বাঁধালেও চলবে, সামনের তো আপনাকে তো চিবাতে তো কষ্ট হচ্ছে না। দ্বিতীয়বারে যখন তখন বলছেন কি আপনি দাঁতটা বাঁধাননি এখনো, বলছেন না ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তারবাবু বলছেন যে পরে না বাঁধালেও চলবে, ওটা আপনার তো চিবাতে কষ্ট, বলছেন না আমি বলছি আপনি ওটা বাঁধিয়ে নেবেন।
অবশ্যই বাঁধাবেন, ডাক্তারবাবু গিয়ে বলে বাঁধিয়ে দেয় যেন। এবার গিয়ে বলছেন যে দাঁতটা যখন পুরো বাঁধাতে যাচ্ছেন তখন দেখছেন এমন একটা চ্যানেল সৃষ্টি হয়েছে যে সেটা বিশাল ক্ষতি করতো। উনি সব জানেন আচরিত দাদা। তখন দাঁত বাঁধানোর পর যখন তৃতীয়বারে যখন আবার দেওঘরে গিয়ে প্রণাম করছেন তখন কিছু বলতে দাদাকে যখন আর কিছু বলছেন না, কিন্তু যখন বাঁধানো হয়ে গেছে দাদা আমি বাঁধিয়ে নিয়েছি বলে দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে। তাহলে উনি অন্তর্যামিনী, উনি নিজের থেকে ফলো করেন। আমরা যখন দেওঘরে যাই উনি সব জানেন কখন আমার কি দরকার। তাহলে আচার্য সঙ্গ করা এই জন্যই দরকার। আর বিশেষ কিছু বলবো না, আমার সময় হয়ে গেছে, সময় আমাদের অভিভাবক। তা আমরা পরম পিতাকে মাথায় নিয়ে চললে সব ছেলের ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, কৃতিত্ব হৃদয় সন্ন্যাসী তো আসল তারা। তাহলে সব থেকে ইষ্ট কাজ, ইষ্টকে মাথায় নিয়ে আমরা চলি। পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।